আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে। তো আমাদের যে প্রফেসর ডক্টর ইউনূস, ওনার তো দরকার ছিল যে আমাদের যে ছাত্র জনতা, যে এনসিপি, যারা জুলাই যোদ্ধা 2024 সাল, যারা এই বাংলাদেশ আবার স্বাধীনতা করছে, তারা তো কথা শোনার দরকার ছিল। তারা কি চায় এটা আইনগতভাবে স্বাক্ষর করা দরকার। তারা কি চায় এটা শোনার দরকার না? তারা নিরাপত্তা দেওয়া দরকার না? আমাদের এই এই বিষয়ে ডক্টর প্রফেসর ইউনূসের নজর দেওয়া দরকার, কারণ তারা কোনো কালে ভবিষ্যতে সমস্যা হইতে পারে। কারণ যার মাথার উপরে করে ডক্টর ইউনূস এই জায়গায় আসছে, তারা কি অবদান রাখছে ডক্টর ইউনূসের তো এটা ভাবা দরকার ছিল, যে একবার ভাবা দরকার ছিল যে যাদের উপরে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, যাদের উপরে আশা করে আল্লাহ দয়া রহমতে, তো ওদের তো কথা শোনা দরকার, যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, এনসিবির যারা সদস্য আছে, তাসনিম যারা, তাদের তো কিছু কথা শোনার দরকার। জনগণের কী চায় জনগণের কথা শোনার দরকার আছে না? খালি কি নিজের কথা নিজে বললেই বনি? এই বিষয়ের উপরে আমাদের প্রফেসর ইউনূস ডক্টর ফোকাস করা দরকার। আর আমাদের যে জাতীয় সঙ্গীত, এই সঙ্গীতে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে কথাগুলা, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস ওমা তোমার কানে বাজায় বাসি, এই কথাগুলোর অর্থটা কি? এগুলো কি কেউ পরিস্থিতি দেখছে কোনো দিন? আমাদের যে দেশবাসী যারা মুসলিম, বাংলাদেশে বলে 90% মুসলিম, এটা কিসের মুসলিম, কী করে? এদের জাতীয় সঙ্গীতের সনদ, আর যদি কাজী নজরুল ইসলাম এটার উপর একটা ভাষণ দিত, যে কাজী নজরুল ইসলাম লেখছে এই গানটা, এটা ঠিক আছে। লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর, একটা হিন্দু লেখছে এই সঙ্গীতটা, এটা কি আজও কি এটা কি ইসলাম শরীয়র ভিত্তি করে না ইসলাম শরীয়র বাইরে? তো আমি মনে করি যে এটারে এই জাতীয় সঙ্গীতটা আবার ট্রান্সলেট করি জানার দরকার আছে। এটা ব্যাখ্যাটা কি, এটা কথাগুলো কি? আকাশ বাতাস সব কিছু আল্লাহর, মা রয় কেমনে? মা তো তারা তো বলছে যে এটা আমাদের যে আব্দুর রাজাক বিন ইউসুফ, আরও বড় বড় ওলামায়ে কেরাম আছে, শেখেরা আছে, তারা তো বলছে এটা যে এটা একটা শিরিক মুক্ত একটা সঙ্গীত, এটা তো ভালো কোনো সঙ্গীত না। দেশের মাঝে এটা শিরিক মুক্ত সঙ্গীতও থাকতে পারে না। তো আপনারা অন্তত আল্লাহ রসুল কি জিজ্ঞেস আমাদের কোরআন এবং হাদিসের উপরে আপনারা কিছু বিশ্লেষণ করে আপনার দেশ কায়েম করেন। এসব আওয়ামী লীগ, বিএনপি, এনসিবি, বিভিন্ন রাজনীতি করি, কোনো দল করি, জামাত শিবির, এই শিবির সেই শিবির করি, কোনো ফায়দা নেই। হ্যাঁ, আপনারা ন্যূনতম হলো কোরআনের হাদিস দিকে ফোকাস করেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আপনারা না। যে আপনারা একটু সায়েন্স পড়ালেখা করি, একটু বিজ্ঞান গবেষণা, একটু ভালো ভালো পড়ালেখা করি, কোনো লাভ হইতো না। এটা করছেন ঠিক আছে দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু অন্তত কোরআন হাদিস শিখতে বলে আজিম। কোরআন হাদিসের পরে কোনো কিছু নেই।